হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিও তোমাদের মেনলি বানানো হয়েছে সেটা ইউজিসি নেটের যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কথা মাথায় রেখে। এবং তোমরা যারা মোটামুটি করে এই চ্যানেলটাকে ফলো করছো তারা জানবে যে আমরা ইউনিট 8-এর যে আইসিটি চ্যাপ্টার রয়েছে ওইটার কন্টিনিউয়েশন ক্লাসগুলো আমরা মেনলি আপলোড করছি। আচ্ছা, আর যেহেতু আমাদের এই চ্যানেল ইউজিসি নেটের পেপার 1 রিলেটেড ফ্রি ভিডিওস আপলোড করে থাকে, আর তোমাদের যাদের সাবজেক্ট ইংলিশ রয়েছে তাদের জন্য কিছু কন্টেন্ট এখানে প্রোভাইড করা হয়ে থাকে, তাই আমি তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। এবং যে সমস্ত লেটেস্ট ইনফরমেশনগুলো তোমরা একদম ফ্রি অফ কস্টে আমাদের কাছ থেকে পাবে, তাই এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর তোমাদের মধ্যে যারা পেপার 1-এর বিশেষ করে প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলি যে আমরা ইতিমধ্যে কিছু ইউনিট আপলোড করছি এবং এটা খুব কুইকলি আমরা 1 বাই 1 সবগুলো ইউনিট কভার করব। বাট এটা একটু টাইম টেকিং ব্যাপার রয়েছে, আমরা অবশ্যই তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কিন্তু আপাতত তোমরা প্লে লিস্ট সেকশনে গেলে চ্যানেলের ওখানে দেখতে পাবে এই যে ইউনিট 8 অর্থাৎ আইসিটির যে চ্যাপ্টার রয়েছে তার 10খানা ভিডিও আমরা আপলোড করেছি এবং আজকের এটা 11th ক্লাস। এই 11th ক্লাসে আমরা নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব, যা আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। এছাড়াও তোমাদের মধ্যে যারা ডাটা ইন্টারপ্রিটেশন প্র্যাকটিস করতে চাও, ওই ইউনিট 7-এ গিয়ে তোমরা ওখানকার 5খানা ভিডিও দেখে প্র্যাকটিস করে নিতে পারো। এছাড়া ডিসেম্বর 2025, ডিসেম্বর 2024-এর যে পেপার 1-এর ডাটা ইন্টারপ্রিটেশনগুলোও শুধুমাত্র ডাটা ইন্টারপ্রিটেশন সলভ করার জন্য এই প্লেলিস্ট ফলো করলে তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে। তাই এত কিছু কন্টেন্ট এবং আরও কন্টেন্ট আসতে চলেছে, তাই ফ্রি অফ কস্টে এগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ওকে, তো চলো আজকের যে ক্লাস, যেটা তোমরা জানো যে ক্লাস 11-এ যেখানে আমরা ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্কিং এর বিষয়ে আলোচনা করব, তা শুরু করা যাক। তো দেখো উপরের আই বাটনে প্লেলিস্টটা দেওয়া রয়েছে, যেখানে তোমরা আগের 10খানা ভিডিও যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিতে পারো। আর চলো তাহলে একদম প্রথমে এই নেটওয়ার্ক কি তা একবার জেনে নাও। দেখো, ইউজিসি নেটের যে প্রশ্ন বা কোশ্চেন যেটা এসে থাকে মেনলি এই নেটওয়ার্কিং সেকশন থেকে কিন্তু রিসেন্ট খুব প্রশ্ন আসছে। তো আমাদেরকে একটু ভালো করে কনসাসলি এই জিনিসগুলো ভালো করে বুঝে নিতে হবে। তো আজকের ওই ক্লাসটা মেনলি ওই জন্যই বানানো। তো এখানকার এই কনসেপ্টগুলো তোমরা ভালো করে বুঝে নাও, প্রয়োজনে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে কিন্তু এই আইসিটির এই পিডিএফগুলো প্রোভাইড করে দেবো। তো দেখো, নেটওয়ার্ক, ওকে, এই ওয়ার্ডটার সাথে বর্তমানে তুমি আমি প্রায় সকলেই বিশেষভাবে জড়িত। তার কারণ আমরা সকালে মানে ব্রাশ করা থেকে রাত্রে একদম খাওয়া দাওয়া ডিনার শেষ করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা সবসময় কিন্তু বর্তমানে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকি। সামহাও আমরা কানেক্টেড রয়েছি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর মাধ্যমেই কিন্তু এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু এই সমস্ত জিনিস ইন্টারকানেক্টেডলি চলছে। তো এই নেটওয়ার্ক জিনিসটা কি? দেখো, তার একটা যদি সিম্পল ডেফিনেশন দেখা যায় তাহলে বলছে আ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম দ্যাট কানেক্টস টু আর মোর কম্পিউটিং ডিভাইসেস ফর ট্রান্সমিটিং অ্যান্ড শেয়ারিং ইনফরমেশন। তাহলে কি বলছে? এই কম্পিউটার নেটওয়ার্ক হলো এমন এক ধরনের সিস্টেম যেখানে দুই বা দুইয়ের বেশি ডিভাইস এই নেটওয়ার্কিং এর মাধ্যমে কানেক্ট থাকছে এবং তাদের মধ্যে ডেটা শেয়ারিং চলছে, ডেটা ট্রান্সমিট হচ্ছে বা ডেটা বা ইনফরমেশন শেয়ার হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই নেটওয়ার্কের মূল বা মুখ্য উদ্দেশ্য কি? না, দুটো বা দুইয়ের বেশি কম্পিউটার ডিভাইস সবসময় একটা নেটওয়ার্কিং এর মাধ্যমে যুক্ত থাকছে এবং তার মাধ্যমে ডেটা আদান প্রদান হচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি নেটওয়ার্ক। কিরকম ভাবে? ধরো তুমি পড়াশোনা করতে চাইছো ইউজিসি নেটের পেপার 1-এর আইসিটি চ্যাপ্টার। তুমি ইউটিউবে এসে সার্চ করলে দেখতে পেলে যে স্টাডি উইথ স্নেহাঞ্জন এর এই চ্যানেলে এই আইসিটির এই চ্যাপ্টারটা পড়ানো রয়েছে। তাহলে দেখো এখানে দুটো ডিভাইস একটা নেটওয়ার্কিং সাইটে কানেক্ট হলো। আমার পড়ানোটা তুমি ভিডিও যেটা তুমি ইউটিউবে সার্চ করে দেখে নিলে, তোমার পড়া বা তুমি যেটা জানতে চাইছো তুমি জানতে পেরে গেলে এই জানতে পেরে গেলে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা একটা আমাদের এই দুটো ডিভাইস বা দুয়ের থেকে দুটো বেশি ডিভাইস যেগুলো একসাথে কানেক্ট থাকলো একটা নেটওয়ার্কিং সাইটের সাথে এবং তার মধ্যে তথ্য আদান প্রদান হলো, এটাকেই বলছে নেটওয়ার্কিং, নাথিং এলস। তো এই যে ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে কোনো একটা কানেকশনের সাথে, এইটা এগুলো বিভিন্ন টাইপসের হয়ে থাকে। এই নেটওয়ার্কের বিভিন্ন টাইপসগুলো আমরা এবারে 1 বাই 1 আলোচনা করব। তো দেখো, পরীক্ষায় মেনলি প্রশ্ন একটা এসে থাকে বা প্রশ্ন হয় অনেক সময় এইখান থেকে, যে এখানে
টাইপস অফ নেটওয়ার্কে একদম এটাকে ক্রোনোলজির মতন সাজাতে দেয়। তো দেখো, প্যান, ল্যান, ম্যান, ওয়ান। ওকে, তাহলে এই টাইপস অফ কম্পিউটারে দেখলে তোমরা এই 4টে ভাগে দেখতে পাবে। এই 4টে ভাগ আমরা বিশদে আলোচনা করব। তার আগে এই ছবিটা আমি তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিতে চাই। তো প্যান কথার অর্থ কি, ল্যান কথার অর্থ কি, ম্যান কথার অর্থ কি, এবং সেই সাথে ওয়ান কথার অর্থ কি। ওকে, এই ওয়ান কথার অর্থ কি, এই যে ফুল ফর্মসগুলো রয়েছে না, এইগুলো অবশ্যই তোমরা ভালো করে একটু মুখস্থ করে নিও বা মনে করে নিও যে ম্যান কথার ফুল ফর্ম কি, ওয়ান কথার ফুল ফর্ম কি, প্যান কথার অর্থ কি, বা ল্যান কথার অর্থ কি। ওকে, এবং এরপরে আমরা আরো ডিটেলসে যখন আলোচনা করব তখন আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে বিশদে আরো বলে দিব। আচ্ছা, তো চলো, টাইপস অফ নেটওয়ার্কিং এর একদম প্রথমে রয়েছে প্যান। আচ্ছা, এই প্যানের ফুল ফর্ম হচ্ছে কি, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, তাহলে দেখো আমি ভালো করে বোঝাচ্ছি তোমাদেরকে। প্যান কথার অর্থ কি, এটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল, তুমি যেখানে বসে রয়েছো বা তুমি যদি ক্লাসটা দেখছো, তোমার পাশেই কিন্তু একটা প্যান রয়েছে। ওকে, দেখো আমি আগেই বলেছি যে এখানে সবসময় মেনলি তোমাকে, যেহেতু এটা একটা নেটওয়ার্কের টাইপ, তাই এখানে তুমি দেখবে যে কানেকশন সবসময় 2 থেকে 3টা ডিভাইসের মধ্যেই হয়ে থাকবে, এবং সেইটার বেসিসেই প্যান, ম্যান, ওয়েন এগুলো আহ, তৈরি হবে। তো চলো, একদম সিম্পল যে ডেফিনেশনটা রয়েছে আমি তোমাদেরকে বলে দিই। সিম্পল ডেফিনেশনে দেখতে পাবে দ্য প্যানের প্যানের যে ডেফিনেশন ওটা হচ্ছে দিস নেটওয়ার্ক ইজ রিস্ট্রেইন টু এ সিঙ্গেল পার্সন। অর্থাৎ তাহলে এই প্যান হচ্ছে একটা সিঙ্গেল পার্সনের কাছেই সীমাবদ্ধ থাকছে। দ্যাট ইজ কমিউনিকেশন বিটুইন দ্য কম্পিউটার ডিভাইসেস ইন সেন্টার্ড অনলি অন অ্যান ইন্ডিভিজুয়ালস ওয়ার্ক প্লেস। তাহলে কোনো একজন ইন্ডিভিজুয়াল পার্সনের তার ওয়ার্ক স্পেসে, যে সমস্ত ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে ওইটা হয়ে যাচ্ছে প্যান। ওকে, আচ্ছা, তো একটু এক্সাম্পলের সাহায্যে এটা দেখে নেওয়া যাক। দেখো, সাপোজ ধরে নাও তুমি বর্তমানে তুমি এই ক্লাসটা দেখছো, ইউ আর এ সিঙ্গেল পার্সন, ইউ আর এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সন। ওকে, এবং তোমার চারপাশেই কিভাবে প্যানটা তৈরি হয়েছে বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়েছে তুমি দেখো। তুমি যে বসে রয়েছো, তুমি হয়তো এটাকে, এই কন্টেন্টটা অ্যাক্সেস করছো ল্যাপটপের মাধ্যমে। ওকে, বা হতে পারে তুমি স্মার্টফোনের মাধ্যমে কানেক্টেড। তাহলে দেখো, তুমি, তোমার এই দুটো ডিভাইস মোটামুটি পাশে রয়েছে। এবার আমি সামহাও ধরে নিলাম তোমার পাশে একটা ওয়্যারলেস ইয়ারবাডস রয়েছে। ওকে, যেটাতে তুমি তোমার ব্লুটুথের মাধ্যমে কানেক্টেড হয়ে তুমি হয়তো এই ক্লাসটা দেখছো। ওকে, ডান। নেক্সট, হয়তো কোনো একটা হেডসেট তোমার পাশে রয়েছে। ওকে, হেডসেটের সাথে কোনো একটা স্মার্ট ওয়াচও তুমি অনেক সময় যখন এই ক্লাসটা শেষ হয়ে গেল, তুমি কোথাও ঘুরতে বেরোছো, তোমার কাছে এই স্মার্ট ওয়াচটা রয়েছে। কিছুক্ষণ পরে আহ, ঘুরে এসে তুমি যখন দেখলে, বা তুমি একটু রিল্যাক্সেশনের জন্য একটা স্পিকার অন করে কিছু মিউজিক শুনলে। বাট এটা যদি দেখা হয়, তাহলে তুমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, তোমার চারপাশে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, একটা জাল তৈরি করে ফেলেছো। দেখো, কখনো তুমি ল্যাপটপের সাথে কানেক্ট হচ্ছ, কখনো স্মার্টফোনের সাথে, কখনো ইয়ারবাডসের সাথে, কখনো স্মার্ট ওয়াচের সাথে, হেডসেটের সাথে। তো তোমার সাথেই একটা নেটওয়ার্ক পুরো জালের মতো দেখো সবসময় তোমার সঙ্গে ঘুরে চলেছে। এই যে জালটা, এই অন্তর্জালটাকেই এখানে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। অর্থাৎ এটা তোমার নিজস্ব একটা এরিয়া যেটা তুমি তৈরি করেছো। ওকে, তাহলে এটা একদম সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি শর্ট রেঞ্জের মাধ্যমে তৈরি হচ্ছে। শর্ট রেঞ্জ, একদম কম রেঞ্জের মধ্যে যে কানেকশনটা হচ্ছে, এটাকে আমরা প্যানের মাধ্যমে ফেলছি। ওকে, আচ্ছা, তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এটা বোঝা গেল। তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সবসময় একজন ইন্ডিভিজুয়াল যে মানুষ রয়েছে তার কাছেই মেনলি এই ঘটনাটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এই প্যান থেকে কিভাবে ল্যানে চলে যাচ্ছে দেখো। ল্যান জিনিসটা কি, ল্যানের ডেফিনেশনটা দেখো। ল্যান হচ্ছে গিয়ে, a LAN encompasses two or more computers connected inside an office or a house. The two important technology involved in this network is Ethernet or Wi-Fi. It is called WLAN when it uses wireless technology. ওকে, আচ্ছা, তো এই ল্যানের ক্ষেত্রে ঘটনাটা আর একটু বেড়ে গেল। ওকে, প্যানের ক্ষেত্রে জিনিসটা ঘটছিল সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সনের মতো, এবার সেটা ল্যান হচ্ছে কখন। এবারে ধরো, তুমি আমার এই ভিডিওটা তুমি হয়তো, বা আমার এই ক্লাসটা তুমি ঘরে বসে দেখছো। ওকে, হয়তো আমি ধরলাম যে আমারই কোনো একজন ফেলো স্টুডেন্ট, যে ও দেখছে এই ভিডিওটা। এবার আমার এই ভিডিওটা তো একজন কেউ দেখছে না, সিমিলারলি এরকম অনেকে দেখছে। তো আমি যদি তোমার কথা বলি, তুমি যে প্যানটা তৈরি করেছো তোমার পাশে, হয়তো তোমার পাশে কোনো ব্লুটুথ স্পিকার রয়েছে, তোমার কাছে হেডসেট রয়েছে, তোমার কাছে কোনো ল্যাপটপ রয়েছে, স্মার্টফোন রয়েছে, এরকম করে তোমার একটা প্যান তুমি তৈরি করে রেখেছো। ওকে, তাহলে আমি ধরলাম যে আহ, আমার কোনো একজন সাবস্ক্রাইবার এ যে রয়েছে, ওর একটা
ও একটা তার একটা সার্কেল বা প্যান সে বানিয়ে রেখেছে বিভিন্ন ডিভাইস নিয়ে। ওকে ওকে এই ভিডিওটা আবার সাবস্ক্রাইবার যে বি, হয়তো আরও যে বি সাবস্ক্রাইবার রয়েছে কোনো একজন, ও সেম ভিডিও দেখছে, যার কাছে এটা বিতে আমি ধরলাম বি, সিমিলারলি তার কাছেও একটা প্যান সার্কেল তৈরি করা আছে, সে সেখানে তেমনি তার তার হয়তো যে আছে সে হেডসেট, তার ব্লুটুথ স্পিকার, হ্যাঁ, তার আইপ্যাড, তার ডেস্কটপ নিয়ে তার একটা সার্কেল রয়েছে। সিমিলারলি এই ভিডিওটা আমার সাবস্ক্রাইবার সি কোনো একজন দেখছে, যার কাছে হয়তো এত কিছু ডিভাইস নেই, বাট সিঙ্গেলি একটা স্মার্টফোন রয়েছে, একটা স্মার্ট ব্যান্ড রয়েছে। সিমিলারলি আবার হয়তো ডি বলে আরেকজন সাবস্ক্রাইবার যে এই ভিডিওটা দেখছে, তার কাছে হয়তো এরকম কিছু ডিভাইস রয়েছে। বাট এবারে বলো, প্রত্যেকটা প্যান, প্রত্যেকে কিন্তু পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, নিজস্ব নেটওয়ার্কিং রয়েছে, কিন্তু এই ল্যানটা এদের সকলকে মিলেই একটা ল্যানের তৈরি হয়ে যাচ্ছে। কিরকম করে? এ ল্যান এনকম্পাসেস টু আর মোর কম্পিউটার্স, দুই বা দুইয়ের অধিক কম্পিউটার যখন কানেক্ট হয়ে যাচ্ছে কোনো একটা ঘরে, কোনো ঘরে বা কোনো অফিসে, তখন সেটা হয়ে যাচ্ছে ল্যান। দেখো, তুমি তোমার ঘরে বসে আছো, বা যে সাবস্ক্রাইবার এ, ও যখন তার ঘরে বসে আছে তার একটা পার্সোনাল নেটওয়ার্ক নিয়ে, হ্যাঁ, এই নেটওয়ার্কটা বি তার একটা নেটওয়ার্ক নিয়ে বসে আছে, সি একটা নেটওয়ার্ক নিয়ে বসে আছে, এরা প্রত্যেকে একসাথে কানেক্টেড হয়ে যাচ্ছে, দিয়ে তৈরি করে ফেলছে ল্যান। হয়ে গেল ল্যান। বা আরও বলতে পারি, ধরো কোনো একটা ব্যাংকে, কোনো ব্যাংকিং সেক্টরে কোনো ব্যাংকের মধ্যে লক্ষ্য করবে একটা ডিভাইস থাকে, ওই ডিভাইসের সাথে প্রায় অনেকগুলো ডিভাইস আরও যুক্ত থাকে, মানে আরও ক্লায়েন্ট তাদের সাথে যুক্ত থাকে, তাই না? হয়তো যেখানে আমরা টাকা উইথড্র করছি, কোথাও সাবমিট করছি, বা ডিপোজিট করছি, বিভিন্ন আরও ব্যাংকিংয়ের আলাদা কাজ আলাদা আলাদা জায়গায় করছি, কিন্তু প্রত্যেকে একটা কানেকশনের সাথে যুক্ত রয়েছে। তো তারা একটা ঘরের মধ্যে তারা বিভিন্ন কানেকশন তৈরি করে ফেলেছে, তাই না? কানেকশন তৈরি করা আছে। তো এইটা হয়ে যাচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান। এই লোকাল এরিয়া নেটওয়ার্ক মেনলি কানেক্টেড থাকে কিসের মাধ্যমে? দেখবে যে ওয়াইফাইয়ের মাধ্যমে। একটা ওয়াইফাই অন করা থাকে, যে ধরো এসবিআই ওয়াইফাই, এবং এটার মাধ্যমে পুরো ওই ব্যাংকের সমস্ত কাজ এর আন্ডারে হচ্ছে, একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক ওর মাধ্যমে ঢুকে গেল, এইটার মাধ্যমে হয়। এছাড়াও ইথারনেটের মাধ্যমেও কিন্তু হয়ে থাকে। ইথারনেট জিনিসটা কি? এবার তোমাদের মধ্যে ওয়াইফাই অনেকে ইউজ করো, আবার অনেক সময় ইথারনেটটা কি হয়, এই ওয়াইফাইকে একটা ওয়্যারলেস টেকনোলজি, ওয়্যারলেস তারের মাধ্যমে কানেক্ট করে ল্যাপটপে ওই স্লটে, একটা স্লট থাকে, ল্যাপটপের পোর্ট থাকে, ওই পোর্টে তার, ওই ওয়াইফাই রাউটার আছে, ওই রাউটার থেকে একটা ইথারনেট কেবল পুট করে সেম ডেটা যেটা আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে নিচ্ছি, হটস্পটের মাধ্যমে কানেক্ট করেছিলাম, এটা তারের মাধ্যমে কানেক্ট করলে স্পিডটা আর একটু বেশি পাওয়া যায়। তো এই দুটো টেকনোলজির মাধ্যমে মেনলি ইন্টারনেটটা অ্যাক্সেস করা যাচ্ছে। তাহলে তোমরা দেখো, সিম্পলি বুঝতে পারছো যে একটা ল্যান কিভাবে তৈরি হচ্ছে। কোনো একটা ঘর বা অফিসের মধ্যে যখন অনেকগুলো পার্সোনাল কম্পিউটার বা অনেকগুলো ডিভাইস একসাথে কানেক্ট হয়ে একটা ল্যান তৈরি করে নিল, তাই এটা হয়ে গেল লোকাল এরিয়া নেটওয়ার্ক। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলো সবই তোমাদের ক্লিয়ার হলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে প্যান পেলাম, প্যানের থেকে একটু বেড়ে এটা হয়ে গেল ল্যান, ল্যান থেকে আমরা চলে যাব ম্যান। দেখো, ম্যান জিনিসটা কি? ম্যানের ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তোমাদের কিন্তু এই ফুল ফর্মগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এই শর্ট ফর্ম থেকে প্রশ্ন আসে। এর ডেফিনেশনে বলছে কি, দিস ইজ এ টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার ওভার আ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স থ্রু আ শেয়ার্ড কমিউনিকেশন প্যাথ ওভার এ সিটি, টাউন অর মেট্রোপলিটন এরিয়া। এইবারে আমি কিছুক্ষণ আগেই যে ম্যানের ব্যাপারে, যে ল্যানের কথা বলেছিলাম না, সেই ল্যানটাকে ধরে নাও। ধরো একটা ব্যাংক, কোনো তোমাদের যে শহর, তুমি যেখানে থাকো, যে ওটা মেট্রোপলিটন এরিয়া যেটা রয়েছে, ওইখানেই কোনো একটা ব্যাংকে, সেখানে একটা ল্যান সিস্টেম রয়েছে, ওর মধ্যে একটা ল্যান, একটা ব্যাংকের মধ্যে একটা ল্যানের সিস্টেম রয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে একটা ব্যাংক চলছে। তার পাশে আরেকটা অফিস রয়েছে, যার মধ্যেও সিমিলারলি ওই ল্যান সিস্টেম রয়েছে। একটা স্কুলের ভেতরে একটা ল্যান সিস্টেম রয়েছে, তাদের ভেতরে ওয়াইফাই কানেকশন দেওয়া রয়েছে। হসপিটালে একটা ল্যান সিস্টেম দিয়ে একটা হসপিটালের পুরো একটা সিস্টেম তৈরি হয়েছে। এবারে যদি দেখা যায় যে এই একটা শহরের মধ্যে এতগুলো কানেকশন আসছে কোথা থেকে? একটা মেন সার্ভিস প্রোভাইডার থেকে, তাই না? কোনো একটা পুরো পুরো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, পুরো একটা শহরকে একটা কানেকশন তারা এটা প্রোভাইড করছে, তাই না? তাহলে এটা তখন ওয়াইডার, অর্থাৎ পুরো একটা এরিয়ার মধ্যে যখন এটা হয়ে যাচ্ছে, বিস্তারটা লাভ করছে, তখন এটা হয়ে যাচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ওকে, তাহলে এই ডেফিনেশনে যেটা বলছে যে দিস টাইপ অফ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার্স,
তাহলে এই কম্পিউটারটা কাদেরকে যোগ করছে? একটা শহরের এই যে জিওগ্রাফিক্যাল ডিস্টেন্সের, অর্থাৎ জিওগ্রাফিক্যাল কোনো এরিয়ার মাধ্যমে অনেকগুলো ল্যানকে যখন একসাথে কানেক্ট করে নিচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে ম্যান। ভেরি ইজি। প্রথমে হলো প্যান, প্যান থেকে বেড়ে ল্যান, ল্যান থেকে বেড়ে ম্যান। ওকে, অনেকগুলো ল্যান, অনেকগুলো প্যান একসাথে কানেক্ট হয়ে গেল ল্যান, অনেকগুলো ল্যান একসাথে কানেক্ট হয়ে গেছে এখন ম্যানে। ওকে, ঠিক যেমনটা আমরা দেখেছি যে অনেকগুলো গ্রাম, গ্রাম থেকে চলে আসে অঞ্চল, অঞ্চল থেকে ব্লক, ব্লক থেকে পৌরসভা, এইভাবে একই রকমভাবে ল্যান ম্যান প্যানের কানেকশনটাও একই রকম। এবার দেখে রাখো যে এটিএম, এই এটিএম কিন্তু ম্যান নেটওয়ার্ক ইউজ করেই মেনলি হয়ে থাকে। ওকে, আচ্ছা, এটা যখন ক্রোনোলজি তোমাদেরকে সাজাতে আসবে, এই ক্রোনোলজিটা সাজাতে এলে তোমাদেরকে এইভাবেই কিন্তু মনে রাখতে হবে যে দেখো, প্রথমে কিন্তু প্যান, যেটা 10 মিটার কানেকশনের মধ্যেই হয়ে থাকে। তারপরে চলে আসে ল্যান, ল্যান একটু বেড়ে ল্যান। নেক্সট যেটা আমরা আলোচনা করলাম এক্ষুনি, ম্যান, ম্যান হচ্ছে গিয়ে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা একটা অঞ্চল বা একটা শহরের মধ্যে যখন এই ঘটনাটা ঘটে তখন ওটা ম্যান হয়েছে। এবারে আসছে ওয়ান, এবং এই ওয়ান জিনিসটা কি, বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই জিনিসটা কি, তা আমরা এরপরে দেখে নিচ্ছি। দেখো, ওয়ানের ফুল ফর্ম হয়েছে কি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ডেফিনেশনে বলা রয়েছে এ কম্পিউটার নেটওয়ার্ক দ্যাট কানেক্টস কম্পিউটার ওভার আ লার্জ জিওগ্রাফিক্যাল ডিস্টেন্স থ্রু আ শেয়ার্ড কমিউনিকেশন প্যাথ। তো আহ, যখন এই আহ, যখন বিভিন্ন লার্জ এরিয়াল, অর্থাৎ বিভিন্ন দেশ বিদেশের দেশ বিদেশের যখন বিভিন্ন দেশ বিদেশের ল্যান্ড কানেকশনটা একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, তখন ওটা তৈরি করছে একটা বৃহৎ আকারের ওয়ান। কিরকম করে? দেখো এইখানে পাশে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখবে যে দেখো এখানে লন্ডন, একটা লন্ডনের ছবি, লন্ডনের যে ম্যাপটা দেওয়া রয়েছে, সাপোজ পুরো লন্ডনের মধ্যে বিভিন্ন অফিস রয়েছে, এই অফিস যেটা মেনলি ল্যান্ড সিস্টেম কাজ করে, ওরা ইন্টারনেট প্রোভাইড হচ্ছে। সিমিলারলি সিডনি অস্ট্রেলিয়াতে একই রকমভাবে একটা ল্যান্ড কানেকশনের মাধ্যমে পুরোটা যুক্ত রয়েছে। একটা মুম্বাইয়ের একটা কোনো মুম্বাইয়ের যে মুম্বাইয়ের যে বিভিন্ন কোনো কোনো একটা অফিসের মধ্যে একটা ল্যান কানেকশন নিয়ে ওখানকার কানেকশন তৈরি হয়েছে, এবং সিমিলারলি ইউএসএতে। তো বিভিন্ন দেশে এই বিভিন্ন ধরনের ল্যান কানেকশন একই রকমভাবে তৈরি হচ্ছে, বাট প্রত্যেকটা ল্যান, আমি আজ এখানে বসে গুগলে সার্চ করছি, আমি অস্ট্রেলিয়ার খবর পাচ্ছি, অস্ট্রেলিয়ায় বসে থাকা কোনো একজন স্টুডেন্ট ওই ইন্ডিয়ার খবর পাচ্ছে উইকিপিডিয়া পড়ে। ওকে, তো তাহলে এটা পাচ্ছে কি করে? ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং এর মাধ্যমে, একটা খুব বড় সার্ভারের মাধ্যমে এই পুরো কানেকশন সবগুলো যুক্ত রয়েছে, যেটা হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই যে ডব্লিউ রয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কিন্তু এই একটা ওয়ানের এক্সাম্পল। ওকে, তাহলে দেখো কিভাবে জিনিসটা ঘটলো। প্রথমে হলো প্যান বা পার্সোনাল, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পার্সনকে নিয়ে একটা যে যে নেটওয়ার্কিং হচ্ছে ওটা বলছে প্যান। প্যান থেকে বেড়ে হলো ল্যান, ল্যানটা সে মেনলি বিভিন্ন আহ, কোনো সংস্থার মাধ্যমে, কোনো কোনো শহরের কোনো সংস্থায়, বিভিন্ন অফিসে এই ল্যান্ড সিস্টেমটা আমরা দেখতে পেতাম। অনেকগুলো, কোনো একটা শহরের মধ্যে অনেকগুলো ল্যান্ড যখন একসাথে কানেক্ট হয়ে গেল, ওটা হয়ে গেল ম্যান, বা অনেকগুলো অঞ্চলের ল্যান্ড একসাথে যুক্ত হয়ে গেল ম্যান। ওকে, সেই ম্যান যখন আবার অনেকগুলো দেশ বিদেশ, অনেকগুলো জায়গার ল্যান্ড একসাথে যুক্ত হয়ে যাচ্ছে ওয়ান। তো এইভাবে একটা ওয়াইড, ধীরে ধীরে একদম ছোট্ট, একদম কম সিঙ্গেল, খুব স্মল এরিয়া থেকে বেড়ে এটা কানেকশনটা কিভাবে ওয়াইড এরিয়া হয়ে গেল, সেটাকেই আমরা এইরকম 4টে ভাগে ভাগ করেছি। তো নেটওয়ার্কের এই টাইপসগুলোকে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ওকে, এই ক্রোনোলজিটা মেনলি এসে থাকে এবং এখানকার ফুল ফর্মগুলো এসে থাকে। ওকে, আচ্ছা, তো আশা করি তোমাদের ল্যান, ম্যান এবং ওয়ান, এই এই যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ইন্টারনেট নেটওয়ার্কিং যে রয়েছে তার টাইপসে আরও কিছু বিষয় তোমাদেরকে এক্সট্রা জেনে রাখতে হবে। অর্থাৎ এই টাইপসে ইন্টারনেট, ইন্ট্রানেট এবং এক্সট্রানেট, এই 3টে বিষয় আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই। দেখো, ইন্টারনেট জিনিসটার নাম তোমরা সকলে শুনেছো বা তোমরা সকলে জানো। এই ইন্টারনেট জিনিসটা কি? দেখো, দ্য ইন্টারনেট ইজ এ পাবলিক নেটওয়ার্ক অ্যাক্সেসেবল টু এনিওয়ান। তাহলে এই ইন্টারনেট হচ্ছে এমন এক ধরনের পাবলিক নেটওয়ার্ক যেটা তুমি আমি সকলের কাছে অ্যাক্সেস থাকতে পারে। কেমন? ধরো পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, যে মানুষই থাকুক না কেন, যখন সে তার একটা ডিভাইস নেয় যেখানে মোটামুটি ইন্টারনেট চলে,
যার মধ্যে একটা ডেটা প্যাক রয়েছে। সে যখনই ইন্টারনেট অর্থাৎ এই সোশ্যাল কানেকশনের সাথে যুক্ত হয়, তারপর থেকেই সে কিন্তু সোশ্যালাইজ হয়ে গেল, সে এই ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে গেল। ইন্টার ইন্টারনেট, ভালো করে মনে রাখো, ইন্টারনেট। ইন্টারন্যাশনাল যেরকম বলে, ইন্টারন্যাশনাল মানে বিভিন্ন, ইন্টারন্যাশনাল মানে অন্তর্দেশীয়, তাই না? ইন্টারন্যাশনাল, সিমিলারলি ইন্টারনেট, এইভাবে মনে রাখতে হবে। তো আহ, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় থেকেই কিন্তু এই ইন্টারনেটটাকে তোমরা অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ ইন্টারনেট হচ্ছে গিয়ে একটা ওয়াইডার, ওপেন টু ওয়ার্ল্ড, এনি ওয়ান ক্যান অ্যাক্সেস ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। সো ইন্টারনেট হচ্ছে এরকম এক ধরনের একটা নেটওয়ার্ক। হয়েছে? তাহলে এটা এক ধরনের ভাগ, নেটওয়ার্কের একটা ভাগ তো এটা, যেটা সবাই ব্যবহার করতে পারছে, পাবলিক নেটওয়ার্ক। সিমিলারলি ইন্ট্রানেট, ইন্ট্রা জিনিসটা কি? ইন্ট্রা কথার অর্থ হচ্ছে গিয়ে, ইন্ট্রা কথার অর্থ হচ্ছে গিয়ে পার্সোনাল। কিরকম জিনিসটা? আ প্রাইভেট নেটওয়ার্ক। ইন্টারনেট জিনিসটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, বাট ইন্ট্রা, ইন্ট্রা তোমরা কমিউনিকেশনে গিয়ে অবশ্যই পড়বে ইন্ট্রা কমিউনিকেশন, ইন্টার কমিউনিকেশন। তো এইগুলো যখন পড়বে তোমরা সেরকম ভাবে ইন্ট্রানেটটাও খুব ভালো করে এরকম মনে রাখতে হবে যে ইন্ট্রানেট কথার অর্থ হচ্ছে প্রাইভেট, প্রাইভেট অর্থাৎ আমার নিজস্ব প্রাইভেট কোনো একটা নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক কি জিনিসটা কেমন? আমরা যেটা ল্যানে গিয়ে পড়লাম না কিছুক্ষণ আগে, ল্যানের ক্লাসিফিকেশন, এখানেও তোমরা ওইটা সিমিলার টাইপ অফ নেটওয়ার্কসটা এখানেও ধরে নাও। ইন্ট্রানেট আর প্রাইভেট নেটওয়ার্ক বিল্ড উইথ অ্যান অর্গানাইজেশন, কোনো একটা অর্গানাইজেশন, ব্যাংকিং সেক্টর, কোনো একটা প্রাইভেট কোম্পানি, ওদের ভেতরে যেটা হচ্ছে ওইটাকে বলা হয় ইন্ট্রানেট। ধরো আমি ধরলাম তোমাদের তোমরা যে যেখানে থাকো ওর পাশেই কোনো একটা কোম্পানি রয়েছে, ওকে, এক্স কোনো একটা কোম্পানি, সামহাও ABC বা এক্স কোনো একটা কোম্পানি রয়েছে, ওকে। ওই কোম্পানির যে সমস্ত এমপ্লয়ি যারা রয়েছেন, ওনারা যখন ওই অর্গানাইজেশনে বা ওই কোম্পানিতে এন্টার করেন, তারপরে যখন তারা তাদের যে ল্যাপটপ বা তারা যেভাবে কাজ করতে চান, তারা একমাত্র ওইখানে থাকলেই, ওই অর্গানাইজেশনে থাকলেই তারা কিন্তু ওই কন্টেন্টগুলোকে তারা এক্সেস করতে পারবেন, যখন তারা ওই অর্গানাইজেশনে থাকবে, ওকে। তাহলে বলেছে যেটা, যে এটা শুধুমাত্র প্রাইভেট, একদম প্রাইভেট থাকে, শুধুমাত্র কোনো অর্গানাইজেশনের নিজস্ব ডেটা নিজেদের ভেতরে শেয়ার করার জন্য মেনলি ইন্টারনেটটা ব্যবহৃত হয়, বা এই যে নেটওয়ার্কিং সিস্টেমটা তৈরি হয় সেটাকে বলে ইন্ট্রানেট। এক্সেস ইজ লিমিটেড টু এমপ্লয়ি অফ দ্য অর্গানাইজেশন, শুধুমাত্র কোনো একটা অর্গানাইজেশনের এমপ্লয়ীদের কাছে ডেটাগুলো যায়। ইন্টারনেটের ক্ষেত্রে কি হচ্ছিল, তুমি পৃথিবীর যে কোনো জায়গায় বসে ভারতের খবর নিতে পারছো, অস্ট্রেলিয়ার খবর নিতে পারছো, আমার এই চ্যানেলের ভিডিওটা তুমি দেখতে পাচ্ছ, তুমি যেখানে থেকে এটাকে তুমি অ্যাক্সেস করতে পারবে। ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু ওরকম নয়। তুমি যদি কোনো একটা পার্টিকুলার সংস্থার হয়ে কাজ করো, ওই সংস্থার ওই বিল্ডিং, ওই অর্গানাইজেশনে এন্টার হলেই তখন তুমি ওখানকার ডেটা অ্যাক্সেস করতে পারবে। আর তোমার কাছে ওইরকম কোনো, যদি কোনো আইডি পাসওয়ার্ড থাকে, তখনই শুধুমাত্র তুমি ওটা অ্যাক্সেস করতে পারবে। আমি বা ওই অর্গানাইজেশনের বাইরে বা আদার্স যদি কোনো কেউ পার্সন থাকে, ওরা কিন্তু কেউ এটা অ্যাক্সেস করতে পারবে না, ওকে। আচ্ছা, তাহলে ইন্টারনেটের বা নেটওয়ার্কিং টাইপসের আমরা দুটো ভাগ জানলাম। নেক্সট রয়েছে খুব ইম্পর্টেন্ট যেটা, এক্সট্রানেট। এক্সট্রানেট কি? Extranets are private networks that allow external parties to access certain parts of a organization's intranet। তাহলে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে এই এক্সট্রানেট হচ্ছে এমন এক ধরনের প্রাইভেট নেটওয়ার্ক, যেখানে এই অর্গানাইজেশন যেটা রয়েছে, ওকে, অর্গানাইজেশনের মধ্যে কি থাকে, অর্গানাইজেশনের মাধ্যমে ইন্ট্রানেট থাকে, ওকে। তারা তাদের সেই ইন্ট্রানেটটা শুধুমাত্র কিছুজন, কিছুজন কিছুজনকে এটা শেয়ার করে, যাতে তারা এটা ব্যবহার করতে পারে, ওকে। কিছু জনকে শুধুমাত্র এই অ্যাক্সেসটা দেয় যারা ব্যবহার করতে পারবে। জিনিসটা কেমন? দেখো, সাপোজ তোমাদের মধ্যে তোমরা জানবে অনেকে যারা হয়তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছো, ইউনিভার্সিটির কিছু পার্টিকুলার ওয়েবসাইট রয়েছে, কিছু জার্নাল পড়ার জন্য কিছু ওয়েবসাইট রয়েছে, জে স্টোর বা রিসার্চ গেট বা বিভিন্ন ধরনের এরকম স্কোপাস জার্নাল যেগুলো রয়েছে, ওইগুলো পড়ার জন্য তোমাকে ওই ইনস্টিটিউশনের পাসওয়ার্ড বা ওই ইনস্টিটিউশনের ওয়াইফাই অ্যাক্সেস করলে তুমি ওইটা খুলতে পারবে। আদারওয়াইজ তুমি যদি ঘরে এসে আদার্স নেটওয়ার্ক অ্যাক্সেস করে যদি ওয়েবসাইটে ভিজিট করো, তুমি কিন্তু পারবে না। তো এই যে কানেকশন বা এই যে নেটওয়ার্কিংটা সিস্টেম যেভাবে তৈরি হয়েছে, ওটাকে বলা হচ্ছে এক্সট্রানেট। তাহলে বোঝা গেল আমি কি বলতে চাইলাম, যে এক্সট্রানেট হচ্ছে কোনো একটা অর্গানাইজেশনে তুমি যুক্ত আছো, ওইখানকার ওইখানকারই কিছু স্পেসিফিক রিসোর্সেস ওদের তরফ থেকে চালু করা হয়েছে। যে আমি এই অর্গানাইজেশনে, সাপোজ বিদ্যাসাগর ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি বা বাঁকুড়া ইউনিভার্সিটি, এদের প্রত্যেকের কিছু পার্টিকুলার ইনস্টিটিউশন কোড থাকে, আইডি পাসওয়ার্ড থাকে। এই পাসওয়ার্ডগুলো
বিভিন্ন জার্নাল পড়ার জন্য, বিভিন্ন আহ, বিভিন্ন রিসার্চ আর্টিকেল পড়ার জন্য তারা স্টুডেন্টদেরকে দিয়ে থাকে। তুমি অ্যাজ এ স্টুডেন্ট এই পাসওয়ার্ডটা পেলে, এবং সেটা তুমি যদি পাসওয়ার্ডটা তুমি ইনস্টিটিউশনের মধ্যে থাকো, তুমি অ্যাক্সেস করতে পারলে, তুমি পড়তে পারলে পেপার, তুমি জার্নাল পড়তে পারলে, তুমি জার্নাল ডাউনলোড করতে পারলে। কিন্তু সেই জার্নালের যে তোমাকে যে আইডি পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সাপোজ তুমি তোমার ফ্রেন্ডকে শেয়ার করলে, যে কিনা রয়েছে এখন হয়তো মুম্বাইতে রয়েছে, সে তার যে ইন্টারনেটটা দিয়ে যখন সেটা অ্যাক্সেস করতে চাইছে, তখন কিন্তু দেখাচ্ছে যে এরর, বা সে অ্যাক্সেস করতে পারছে না। তার কারণ কি? এটা ওই অর্গানাইজেশনের একটা এক্সট্রানেট, বা ওখানে তারা ওইভাবে সিস্টেম তৈরি করে রেখেছে যে এটা শুধুমাত্র ওই অর্গানাইজেশনের ইন্টারনেট দিয়ে বা ওই অর্গানাইজেশনের আইডি পাসওয়ার্ড দিয়ে যারা ওখানে থাকবে তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে। So extranets are private networks that allow external parties to access certain parts of an organization's internet. শুধুমাত্র কিছু পোর্শন ওই অর্গানাইজেশনের তারা এক্সেস করতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, টাইপস অফ নেটওয়ার্কিং এ ল্যান, ম্যান, ওয়ান আর প্যানকে আমরা জেনেছি। এইটা তারই একটা আলাদা ধাপ, মানে এটাও একটা ওয়ান টাইপস অফ নেটওয়ার্কিং হিসেবে ধরে রাখো। তোমাদের খালি কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো, এর থেকে বেশি ডিটেলসে কোনো প্রশ্ন আসে না। এবং ল্যান, ম্যান, ওয়ান, প্যান, সেগুলোর সাথে ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট ওয়ান কাইন্ড অফ সিমিলার, বাট এদের ধরনটা একটু আলাদা। ওকে, তাহলে মোটামুটি করে এইগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এগুলো পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা। তো এই ছিল মোটামুটি করে আজকের এই নেটওয়ার্কিং এর বিভিন্ন টাইপস, যেগুলো আজকে আমরা এখানে আলোচনা করলাম। ওকে, বাকি নেটওয়ার্কিং এর এই চ্যাপ্টার খুব বড় এবং খুব ভাস্ট, যেটা আমরা এর পরের ভিডিওতে বাকিটা কভার করেছি। তোমাদেরকে অবশ্যই ওই ভিডিওটা দেখতে হবে। যদি তোমাদের এই ক্লাস কোনো রকমভাবে উপকার হয়ে থাকে, তাহলে তোমরা একটা লাইক করে দিও। আর এই লাইকের মাধ্যমে কিন্তু আমাদেরকে নেক্সট এই ক্লাসগুলো আনতে অনেকটা ইন্সপায়ার করে। বাকি থ্যাংক ইউ সো মাচ সকলকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য। নেটওয়ার্কিং এর পরের ভিডিওটা তোমাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই দেখার জন্য, যেটা পরের নেক্সট, দেখো এইখানে আই বাটনে চলে আসবে, বা নেক্সট এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে স্ক্রিনের উপরে। তো নেটওয়ার্কিংটা ভালো করে বোঝার জন্য ওই ভিডিওটাকে অবশ্যই দেখে নিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ সকলকে। টাটা এভরিওয়ান।